नमस्कार बंधुरा आवाज शुने बुझते पारछेन कतटा कुड़मुड़े आज के एक रेसिपि निये हाजिर हलाम ताओ शुधुमात्र पड़े थाका एक बाटी बासी भात दिए। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन। अनेक समय एक्सट्रा भात रये जाय तो सेई भात दिए किन्तु आजके आमी एमन एकटा स्नैक्सेर रेसिपि करे देखाबो जेटा मुड़िर साथे शुधु शुधु बाच्चादेर असम्भव आकारे प्रिय लागबे। तो किभाबे आमी एटा तैरी करेछि चलुन देखी। आमी एखाने एक कप भात के एरकम भावे एकटुखानी पेस्ट करे निয়েছি। पुरो मिहि पेस्ट हबे माने कोथाओ जाते एक बिंदुओ भातेर दाना ना थाके एकदम पुरोपुरी पेस्ट करे निते हबे। एबार आमी पेस्ट करे नेওয়া राइसटाके एरकम भावे एकटा पात्रेर मধ্যে ढेले निচ্ছি। राइस যতটা মসৃণ হবে মানে পেস্টটা যতটা মসৃণ হবে কুড়মুড়েটা খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে, ততটাই খুব সুন্দর ক্রাঞ্চি হবে, খুব সুন্দর এটা থেকে একটা আওয়াজ বেরাবে। তো এই রাইসের প্রিপারেশনটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিতে পারেন, খুব বেশি নুন দেওয়ার প্রয়োজন নেই। তার সাথে আমি 2 টেবিল চামচ মতো বেসন দিয়ে দেব। 1 টেবিল চামচ মতো ভর্তি করে আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। হাতের সামনে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট, যদি না থাকে তবেই ময়দা ইউজ করতে পারেন। এর সাথে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে এটাকে খুব ভালো করে মাখতে হবে। এটা যতটা ভালো মাখা হবে কুড়মুড়েটা ততটাই কিন্তু টেস্টি হবে। অতএব আমি এখানে মাখাটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি এই রকম ভাবে একদম ড্রাই করে এটাকে মাখছি। এটা যতটা ড্রাই হবে ততটাই কিন্তু দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এইবার আমি এর মধ্যে ম্যাগি মশলার যে 5 টাকার পাউচ আসে না, পুরো পাউচটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে নাড়তে হবে। ম্যাগি মশলার এত সুন্দর গন্ধ এর মাঝখান দিয়ে বেরোবে যে যত খেতে খাবেন ততই খেতে চাইবেন। তো অবশ্যই আপনারা এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে এই রকম ভাবে তৈরি করুন, স্টোর করুন, অনেক দিন পর্যন্ত থাকে। এর মধ্যে সামান্য একটু পরিমাণে আমি হলুদ দিলাম। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অতএব বাচ্চারা খেলে কোনো সমস্যা নেই। আমি একটু কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে ইউজ করছি। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এর মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি যাতে সামান্য একটুখানি ঝাল হয়, তাহলে খেতে ভালো লাগে। তো এটাকে দেখুন আমি যেভাবে মাখছি সেই মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা একদম কিন্তু পাতলা হবে না, এক বিন্দু জল এর মধ্যে দেওয়ার দরকার নেই। এই রকম ভাবে একটুখানি শক্ত করেই কিন্তু এরকম ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা দেখুন একদম চামচের সঙ্গে কিন্তু এরকম ভাবে আটকে যাবে। তো এইভাবে ব্যাটারটা তৈরি হবে। এবার আমি এটাকে সরিয়ে দিচ্ছি এবং ঘরে নরমালি আমাদের যে মশলা আসে তার সঙ্গে যে প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকই আমি এখানে ব্যবহার করছি। আপনারা নুনের প্লাস্টিক হোক, দুধের প্লাস্টিক হোক, যে কোনো প্লাস্টিকের দ্বারা কিন্তু এটা করতে পারেন। বা এখন নানা ধরনের কন্টেনার বেরিয়ে গেছে যার দ্বারা কিন্তু আমরা এরকমভাবে তৈরি করে নিতে পারি। যদি কন্টেনার সেরকম না থাকে তাহলে এরকম একটা প্লাস্টিকের মধ্যেই কিন্তু আপনারা সম্পূর্ণ পুরটাকে এরকমভাবে একদম ভরে নেবেন। পুরটা ভালো করে লক্ষ্য করুন, একদম কিন্তু এটা টাইট ফর্মে থাকবে, একদম কিন্তু লিকুইড ফর্মে থাকবে না। যতটা পারবেন এটাকে শক্ত করার চেষ্টা করবেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। যতটা পুর ছিল মানে যতটা এর ব্যাটারটা আমি শক্ত ব্যাটার তৈরি করেছি পুরো ব্যাটারটা এরকম প্লাস্টিকেরটার মধ্যে আমি এরকমভাবে ঢুকিয়ে দিলাম। এইভাবে যদি পলিথিনের মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দেন না তাহলে এটা একদম মিসইউজ হয় না, পুরোটাই ইউজ করা যায়। এবারের মাথাটাকে আমি একটুখানি এরকম কেটে নেব। এরকম সামান্য একটুখানি কেটে নিলেই কিন্তু যথেষ্ট, খুব বেশি বড় করব না। ঠিক কুরকুরের যেরকম সাইজটা হয় আমি সেই সাইজটাই এখানে ইউজ করছি। তো এই রকমভাবে আমি তৈরি করে নিলাম। চলুন এবার আমি তেল বসিয়ে দিয়েছি। সামান্য একটুখানি এর মধ্যে দিয়ে দেখব যে এটা খুব সুন্দরভাবে তেলটা গরম হয়েছে কি না। গরম হয়েছে তখনই বোঝা যাবে যখন এটা এরকমভাবে ভেসে উঠবে। খুব ভালো করে লক্ষ্য করুন, এটা একদম ভেসে উঠেছে মানে আপনার তেলটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। খুব হাই ফ্লেমে না, খুব লো ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে পুরোটা ভাজা হবে। এই রকমভাবে জাস্ট হাত দিয়ে প্রেস করব আর দেখুন কত সুন্দর কিন্তু এর ডোটা থেকে এই রকমভাবে কিন্তু ব্যাটারটা আস্তে আস্তে দেখুন এরকম টুকরো টুকরো হয়ে নিচে পড়বে।
যত টাইট ফর্ম হবে ততই কিন্তু কুড়মুড়েটা খুব সুন্দর টেস্টি হবে, যেরকম কুরকুরে হয়। যদি মনে করেন ব্যাটার খুব শক্ত হয়েছে তাহলে সামান্য একটুখানি কাঁচি দিয়ে কেটে নিতে পারেন। তো আমার এখানে ব্যাটারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, নিজের থেকেই পড়ছে, অথচ এটা কিন্তু একদম লিকুইড ব্যাটার তৈরি হয়নি। তো এই রকমভাবে কিন্তু জাস্ট একটুখানি ধরে রাখলে এটা নর্মালি অটোমেটিক্যালি এরকম পড়ে যাচ্ছে। তো আমি আস্তে আস্তে এরকমভাবে কিন্তু তৈরি করছি। আরেক দিকে লক্ষ্য করুন, যখনই এটা একদম ভাজা ভাজা হয়ে আসছে তখনই কিন্তু এটা ভেসে উঠছে। তো পুরো কড়াটা জুড়ে আপনারা এরকমভাবে দিতে থাকবেন এবং এটা যখনই ভাজা হয়ে যাবে এটা কিন্তু এরকম নর্মালি ওপরে উঠতে থাকবে। তো এই রকমভাবে আপনারা যদি বাচ্চাদেরকেও দেখান, ওরাও কিন্তু খুব সুন্দরভাবে এটা খেতে চাইবে। তো এরকমভাবে বাড়িতে তৈরি করুন। নর্মালি আমরা কুরকুরে তো দোকানে খেয়েই থাকি, তো এটাকে আমি একটু অন্য প্রসেসে অনেকটা কুড়মুড়ে টাইপের এটা তৈরি করেছি। তো এই রকমভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, শুধু শুধু খেতে পারেন, নর্মালি আপনারা বাচ্চাদের স্কুলে দিতে পারেন অনায়াসে এবং খুব টেস্টের সাথে এটা খাবে। তার সাথে সাথে কিন্তু এটাকে স্টোর করা যায় অনেক দিন। তো এটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে আরও সামান্য কিছুক্ষণের জন্য একটুখানি ভাজা করব। একটু লালচে কালার যখন ধরবে মানে আমার এটা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কিন্তু এটা রেডি হয়েছে। তো এই রকমভাবে তেলটা ছেঁকে নিয়ে তারপরে পরিবেশন করুন। বাকিটা দেখুন এটা কতটা কুড়মুড়ে হয়েছে, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। আজকে তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসলাম কিন্তু।